আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান আকাশ, এমআরএ এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক ক্লাসের ত্রিকোণমিতি অনুশীলনী আমরা গত ক্লাসে সূত্র সম্পর্কে এবং তার পরের ক্লাসে বইয়ের অঙ্ক নম্বর 2, 3, 4 ও 5 নং সমাধান করেছি। আজকে আমরা 6 এবং 7 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 6 এবং 7 নং অঙ্ক মূলত বর্গের যে সূত্রগুলো আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রগুলোর এখানে প্রমাণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা রেগুলার ভাবে ক্লাস করতে চাও এবং ধারাবাহিক ভাবে একটার পর অঙ্ক শিখতে চাও, তাদের জন্য আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম এমআরএ এডুকেশন কেয়ার। এছাড়া আমরা রানীর বন্দরে, ইসামতি ডিগ্রি কলেজ মোড় এবং সৈয়দপুরে ক্যান বাজারে আমরা আমার নিজস্ব পার্সোনাল প্রাইভেট ব্যাচে শিক্ষার্থী ভর্তি করতেছি। তোমরা চাইলেও এগুলো জায়গাতেও যোগাযোগ করতে পারো। তো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার মেইন বিষয় হচ্ছে এই সূত্র তিনটা। প্রথম সূত্র কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলোর প্রমাণ আমরা এখানে জানতে পারবো। তো 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে প্রমাণ করো। ক 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। 6 এর ক 9.1 অনুশীলনী, লেফট সাইড বাম পক্ষে দেওয়া আছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। এখানে রাইট সাইডে দেওয়া আছে বন্ধুরা 1, এখানে 1 প্রমাণ করতে হবে। আমরা কিভাবে প্রমাণ করব? আমরা একটু কাজ করতে পারি, তোমরা সবাই দেখো। এখানে যদি আমরা 1/sec a, এই যে স্কয়ারটা এখানে ছিল, স্কয়ারটা যদি উপরে নিয়ে নেই কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? যদি 1 এর উপরে স্কয়ার দাও তাহলে কি হবে? 1 এ হবে, আর নিচে sec স্কয়ারে। তাহলে যা আছে তাই হলো। এখানে অনুরূপ ভাবে 1/cosec a এর উপরে কি স্কয়ার দিয়ে দিলাম। তাহলে কি হলো? 1 এর উপরে স্কয়ার দিয়ে 1 আর নিচে কি cosec স্কয়ার। একটা বিষয় তোমরা অবশ্যই জেনে রাখবা, সেটা হচ্ছে a/b এর উপরে যে স্কয়ার দেওয়া থাকে এটা মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে এর পরবর্তীতে আমরা সূত্রে আসি। 1/sec কার সূত্র? আমরা জানি sin এর বিপরীত cosec আর cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে এখানে কি আছে? sec আছে। তা 1/sec এটা কার বিপরীত? cos এর বিপরীত। আমরা সূত্র মুখস্থ করব। 1/sec এর সূত্র হচ্ছে cos এবং যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা দিয়ে দিলাম। 1/sec মানে cos, স্কয়ারটা চলে আসবে cos স্কয়ার a। এর পরবর্তীতে 1/cosec, cosec কার বিপরীত? sin এর বিপরীত। তাহলে এখানে কি হবে? sin স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেখানে আমাদের বেরিয়েছে কি? cos স্কয়ার এ sin স্কয়ার আমি আগেই বলছিলাম। sin স্কয়ার 100 ডিগ্রি, cos স্কয়ার 100 ডিগ্রি ইকুয়াল টু 1। sin স্কয়ার 30, cos স্কয়ার 30 ইকুয়াল টু 1। sin স্কয়ার ঘড়ি প্লাস cos স্কয়ার ঘড়ি ইকুয়াল টু 1। এক কথা, থিটার জায়গায় যদি দুই জায়গায় একই রকম করে কিছু থাকে ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি পাবো? 1 পাবো। এই হলো আমাদের রাইট সাইড। দেখো আরেকবার বুঝি আমরা অঙ্কটা কি দেওয়া আছে। 1/sec স্কয়ারে আমরা কি করছি? 1/sec এ নিচ্ছি, এই স্কয়ারটা অল স্কয়ার করে দিচ্ছি। অনুরূপ ভাবে 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1/cosec নিয়েছি, এই স্কয়ারটাকে অল স্কয়ার করে দিয়েছি। 1/sec এর সূত্র কি? cos, উপরে স্কয়ার ছিল তাহলে cos স্কয়ারে, আর 1/cosec এর সূত্র কি? sin, তারপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিয়েছি। cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে ইকুয়াল টু কি? 1। এরপরে খ নাম্বার সূত্র। ক্ষয়ে লেফট সাইডে কি দেওয়া আছে? তোমরা সবাই বইটা একটু সঙ্গে নিবা, বইটা সঙ্গে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবা। ক্ষয়ে আমাদের দেওয়া আছে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। এই অঙ্ক হুবহু বুঝে বুঝে করবা, এটার সঙ্গে এটা বুঝে বুঝে করবা। 1/cos
স্কয়ারটা ছিল, স্কয়ারটা আমরা কি করব উপরে দিব, মাইনাস 1/cot স্কয়ারটা ছিল, স্কয়ারটা আমরা কি করব উপরে দিব। 1/cos আগেও পড়ছি, sec, সেকের বিপরীত cos, cosের বিপরীত sec। 1/cos মানে কি sec, স্কয়ার ছিল, স্কয়ারটা দিয়ে দিবা। 1/cot আমরা সবাই জানি 10 এর সাথে cot এর সম্পর্ক। 1/cot থাকলে কি হবে 10 স্কয়ারে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, এই যে 3 নাম্বার সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলা যায় 1। এটাই হচ্ছে রাইট সাইড। এরপরে গ নম্বরে লেফট সাইড। গ নম্বরে কি দেওয়া আছে আমরা একটু দেখি ভালোভাবে। গয়ে দেওয়া আছে 1/sin স্কয়ার মাইনাস 1/10 স্কয়ার, 1/sin স্কয়ারে মাইনাস 1/10 স্কয়ারে। সেম কাজ 1/sin এ, এর উপরে স্কয়ার দিয়ে দাও, 1/10 এ এর উপরে স্কয়ার দিয়ে দাও। তাহলে 1/sin sin এর বিপরীত কি কোসেক, তাহলে কোসেক স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস 1/10 এর বিপরীত কি কট, স্কয়ারটা দিয়ে দিলাম, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু কি 1। এটা হচ্ছে রাইট সাইড। এই হচ্ছে আমাদের 6 এর ক খ গ, যেগুলো 1 to 1 করতে লাগে। আমরা আরেকবার দেখব। 1/sec এর সূত্র cos, 1/cosec এর সূত্র sin। এক কথায় আমাদের এটা মাথায় রাখতে হবে, sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। পরেরটা আমরা বের করতে পারবো, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, পরেরটা বের করতে পারবো। আর tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, পরেরটা বের করতে পারবো। কেমন করে? তো সাইড জায়গাটা পরিবর্তন করতে হবে, সাইড পরিবর্তন করবো, কোসেকটাকে সামনে নিয়ে আসবো, সাইনটা নিচে নিয়ে যাবা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এর পরবর্তীতে আমরা যাবো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। 7 নম্বর অঙ্ক এগুলো বহু নির্বাচনী আসতে পারে এবং কয়েও দিতে পারে। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 ক, sin বাই কোসেক প্লাস cos বাই sec। 7 ক লেফট সাইড, sin বাই কোসেক প্লাস sin বাই কোসেক cos বাই sec। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, তোমাদের একটু ব্যতিক্রম করতে হবে। একটু ব্যতিক্রম বলতে এখানে তোমরা হয় উপরে ভাঙাবা না হয় নিচে ভাঙাবা, কোনো সমস্যা নাই। sin এ cosec এর সূত্র কি 1/sin, সূত্র একটা না মুখস্থ করতেই হবে। cos a sec এর সূত্র কি 1/cos, উপরের সাইনটা সামনে দিয়ে দিবা, ভাগটাকে গুণ করে দিবা। এই যে ডিভাইডেড, এই ডিভাইডেড মানে ভাগ ছিল, ভাগ থেকে কি হলো গুণ, ভাগ থেকে যখন গুণ হয় তখন সেটাকে উল্টে লেখা যায়। উল্টে কি লেখা যায় sin a বাই 1 প্লাস উপরের cosটা সামনে দিয়ে দিবা, আবার এই ভাগটাকে গুণ করবা, আবার নিচেরটাকে উল্টে দিবা, উপরেরটা নিচে নিচেরটা উপরে। নিচের মানের তো কোনো মূল্য নাই, এই সাইন আর এই সাইন গুণ করো, সাইন আর সাইন গুণ করে দিলে সাইন স্কয়ারে, এই cos আর এই cos গুণ করো, cos আর cos গুণ করে দিলে cos স্কয়ারে, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1। প্রথম সূত্র মিলে গেল। আবারও দেখো, আমি বলছি শুধু নিচের গুলোকে ভাঙাইতে হবে। cosec এর সূত্র 1/sin, sec এর সূত্র 1/cos, উপরেরটা সামনে দিয়েছি, ভাগ থেকে গুণ, নিচের ভাগ থেকে যখন গুণ হয় নিচের রাশিটা উল্টে যাবে, নিচের সাইনটা উপরে যাবে, উপরের 1টা নিচে আসবে। অনুরূপভাবে cosটা সামনে দেবো, দিয়ে আবার ভাগটাকে গুণ করে দিব, তখন কি হবে cosটা, দেখো ভালো করে, নিচের cosটা উপরে চলে যাবে আর উপরের 1টা নিচে চলে আসবে। এরপর এই যে 1 আর এই যে 1, নিচের 1 এর কোনো মূল্য নাই, তাহলে আমরা কি করব sin আর sin গুণ করে sin স্কয়ারে প্লাস cos আর cos গুণ করে cos স্কয়ারে। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা যাব খ নাম্বার অঙ্ক। ক্ষয়ে কি দেওয়া আছে, তাদের ক্ষয়ে দেওয়া আছে sec বাই cos মাইনাস tan বাই cot, sec বাই cos মাইনাস tan বাই cot। এটা ইকুয়াল টু কি করতে হবে, অনুরূপভাবে 1 একেবারে সেম ভাবে তোমরা করবা, উপরে যা আছে তাই। নিচের cos এর সূত্র কি 1/sec, tan cot এর সূত্র কি 1/10, উপরের সেকটা সামনে দিবা, ভাগটাকে গুণ করে নিচেরটা উপরে দিবা আর উপরেরটাকে নিচে দিবা, ঠিক এই লাইনের মতো কাজ। তারপরে মাইনাস, উপরেরটা আবার সামনে দিবা, ভাগ থেকে গুণ করবা, এই যে ভাগটা এটা গুণ হয়ে গেল, নিচের 10টা চলে গেল উপরে, উপরের 1টা আসলো নিচে। এখন sec আর sec গুণ sec স্কয়ারে, নিচে অনেক মূল্য নাই,
10 আর 10 গুণ, তাহলে 10 স্কয়ার a sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের 3 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। এরপর আমরা যাব গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার। এই অঙ্কটার জন্য আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। গ লেফট সাইড 1/1 প্লাস sin স্কয়ার a 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে কি আছে সাইন, এখানে কি আছে কোসেক। এই সাইনটাকেও কোসেক করতে হবে। কিভাবে কোসেক করতে পারবো আমরা? এক জাতীয় করার লাগে। আর তোমরা যদি মনে করো যে আমরা প্রথমটাকে ঠিক রাখবো, কোসেকটাকে সাইন করবো, তারপরে হবে, কোনো সমস্যা নাই। সাইন স্কয়ারের সূত্র 1 ডিভাইডেড কোসেক স্কয়ার। ভালো করে বুঝো, সাইন স্কয়ারের বর্গের সূত্র ছিল সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর তোমরা যদি সাইন স্কয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কয়ারে বসাও, এদিকে আসতেছে কি cos, ওইদিকে আসতেছে কোসেক, একই রকম রাশি হচ্ছে না। সেই জন্য আমাদেরকে সাইনের সূত্র ছিল 1 বাই কোসেক, এখন সাইন স্কয়ার আছে সেজন্য 1 বাই কোসেক স্কয়ার। যদি থাকতো সাইন কিউবে তাহলে হয়তো 1 বাই কোসেক কিউবে, যদি থাকতো সাইন পাওয়ার 100 এ তাহলে হয়তো 1 বাই কোসেক পাওয়ার 100 এ। ঠিক আছে, এদিকে যা আছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ওইটাই রাখবো, 1 প্লাস কোসেক স্কয়ার। উপরে 1টা রাখি দাও, এই যে নিচের অংশটুকু দেখো, এখানে লসাগু করো। যারা লসাগু পারো না, আমাদের ক্লাসে লসাগুর ভিডিও প্রয়োগ করা হবে, তোমরা ভালোভাবে দেখে নিবা। লসাগু অবশ্যই শিখতে হবে, লসাগু গণিতের একটা ভিত্তি বলা যায়। এখানে লসাগু হচ্ছে কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার আর 1 গুণ করে দাও, সরাসরি কোসেক স্কয়ার এ প্লাস করতে প্লাস কোসেক স্কয়ার কে কোসেক স্কয়ার কে ভাগ করো, ভাগ করলে কি আছে 1 আছে। এই যে ভাগফল 1 সঙ্গে উপরের 1 গুণ করে দাও, তাহলে 1 আর 1 গুণ করে 1 হয়। আরেকবার দেখো, ভালো করে বুঝো, লসাগু করতে হয় উপরটাকে বলে লব, নিচের থেকে বলে হর। এই হরের লসাগু করতে হয়। এখানে হর বলতে আছে কি কিছু নেই, মানে 1 আছে, 1 আর কোসেক স্কয়ার এই দুটো লসাগু হচ্ছে কোসেক স্কয়ার। পরে লসাগুর নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, উপরেরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 যে নিচে ছিল, মনে মনে যেটাকে আমরা ধরলাম যে নিচে একটা 1 আছে, এই 1 দিয়ে কোসেক স্কয়ারকে ভাগ করলে কি আসতো কোসেক স্কয়ার আসতো। কোসেক স্কয়ারের সঙ্গে 1 গুণ করে দিয়েছে, আবার কোসেক স্কয়ার হয়ে গেল, প্লাস করতে প্লাস। এবার কোসেক স্কয়ার দিয়ে কোসেক স্কয়ারকে ভাগ করো, তাহলে কি আসবে 1, 1 এর সঙ্গে 1 গুণ করে 1 এ আসবে। তাহলে কি পাইলাম আমরা? লসাগু করতে হবে নিচের রাশিগুলোর, এবং নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, উপরেরটা দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের লসাগুর নিয়ম। এর পরবর্তী সেক্টরে আমাদের যা ছিল আমরা তাই রেখে দিব, 1 প্লাস কোসেক স্কয়ার। কি করবো? উপরের 1টাকে সামনে দিব, ভাগটাকে গুণ করে দেবো। এই যে ভাগ, এটাকে গুণ করে দিলাম। এখন ভাগ থেকে গুণের নিয়মটা তোমরা ভালো করে মনে রাখবা, প্রত্যেকটি অঙ্কে ধাপে ধাপে এগুলো প্রয়োগ হয়। ভাগ থেকে নিয়ম গুণ করতে হলে আমাদের নিচে যে রাশিটা আছে সেটাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। লবটাকে হর করতে হবে, হরটাকে লব করতে হবে। ভালো করে দেখো, এখানে কোসেক স্কয়ারটা কোথায় ছিল? নিচে ছিল না, আমরা কি করছি? উপরে দিয়ে দিয়েছি। কারণ কি? এই যে ভাগটা এখানে গুণ হয়ে গেছে। তারপরে এই যে এটা উপরে ছিল না, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, একটু সাজাই লিখলাম 1 প্লাস কোসেক স্কয়ার এ প্লাস এখানে যা আছে তাই 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার। এখন 1 এর সঙ্গে যাকে গুণ করব, এই রাশিটাই হবে 1 তো উঠে যাবে, তাহলে উপরে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার এ, নিচে পাচ্ছি 1 প্লাস কোসেক স্কয়ার এ। এখানে উপরে 1 আর নিচে কি 1 প্লাস কোসেক স্কয়ার এ। আর পরবর্তীতে আমরা এখন কি করব? আবার লসাগু করব। লসাগু করার সিস্টেম কি? লসাগু করতে হয় নিচের রাশিগুলো। নিচে কয়টা রাশি? দুটো রাশি আছে, একই রকম রাশি আছে। যদি একই রকম রাশি থেকে দুটো, আমাদেরকে একটা নিতে হবে, 1 প্লাস কোসেক স্কয়ার, 1 প্লাস কোসেক স্কয়ার। এই দুটার মধ্যে আমরা একটাকে লসাগু হিসেবে নিয়ে নিলাম, 1 প্লাস কোসেক স্কয়ার। এরপর লসাগুর নিয়ম আমরা কি বলছিলাম? নিচের রাশিটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা আমরা পাবো সেটা উপরের রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 প্লাস কোসেক স্কয়ার দিয়ে এই 1 প্লাস কোসেক স্কয়ারকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি পাবো? 1 পাবো। ওই 1 আর উপরে কোসেক স্কয়ার দিয়ে আমরা গুণ করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? কোসেক স্কয়ারে পাচ্ছি। প্লাস করতে প্লাস, এই যে এখানকার প্লাসটা এখানে চলে গেল। এবার আবার নিচেরটা দিয়ে ভাগ করব, 1 প্লাস কোসেক স্কয়ার দিয়ে 1 প্লাস কোসেক স্কয়ারকে ভাগ করবে, কি আসবে? 1, 1 এর সঙ্গে 1 গুণ করে আমরা 1 ই পাবো। উপরে রাখি নিচে রাখি একই রকম, কাটাকাটি করলে হয়ে যায় 1। এটা হচ্ছে রাইট সাইড। এই হচ্ছে আমাদের 6 এর ক খ গ এবং 7 এর ক খ গ অঙ্কগুলোর সমাধান। তোমাদেরকে যাদেরকে এই
অঙ্কগুলো করতে ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং আপডেট পাওয়ার জন্য তোমরা সব সময়ের জন্য সাবস্ক্রাইব করে রেখে দিবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।